নমস্কার। বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটি রামের মূর্তি 1 বছর ধরে তৈরি হচ্ছিল, কিন্তু সেই মূর্তিকে কেন্দ্র করে ওখানকার কিছু মানুষের পছন্দ হচ্ছে না বা তাদের ইচ্ছার বিরুদ্ধে যেন জিনিস তৈরি করা হচ্ছে, এরকম একটা তাদের মনোবৃত্তি। তার ফলে যে ভয়াবহতা তৈরি হয়েছে বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরেই যে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে দলে দলে বিভিন্ন জায়গাতে, হাতে মশাল হাতে বেরিয়েছে। এই দৃশ্যটা আগে কখনো দেখা যায়নি তেমনভাবে। এখন সেখানে বিশেষ করে বাংলাদেশে জয় শ্রীরাম স্লোগান দেখা যাচ্ছে, যেটা আগে পশ্চিমবঙ্গে এটা দিতে গেলে জয় শ্রীরাম নাম, সেখানে একটা ভয়ানক রকমভাবে পরিস্থিতি খারাপ জায়গায় তৈরি হতো। কিন্তু এই কয়েকদিন আগে, মানে 1-1.5 মাস আগে যে পরিবর্তন মানুষ নিয়ে এসছে পশ্চিমবঙ্গে, পরিবর্তনের ডাক নিয়ে এসছে মানুষের হাত ধরে, ঠিক তার পরেই এই যে বাংলাদেশের পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে আরও বেশি করে। সেখানকার মানুষ এবার অন্য রকম বার্তা দেয় মাঝে মধ্যে। তার ফলে সেখানে বিশেষ করে মন্দিরটাকে কেন্দ্র করে মানুষের একটা আঘাত এনেছে মানুষের মনে, প্রত্যেকটা মানুষকে। সেখানে দলে দলে বেরিয়ে পড়েছে যে সেখানকার ছেলেরা, মেয়েরা, ইয়ং জেনারেশন যারা আছে, তাদেরকে যে চিন্তা বা তাদের ভাবনা কিন্তু এবার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, বোঝা যাচ্ছে। সেখানকার ছেলে মেয়েরা তারা কিন্তু যে বলছে যে আমরা কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই, আমরাও কিন্তু বেরোতে পারি রাস্তায়, মশাল হাতে প্রতিবাদ করতে পারি। এই যে বার্তাটা আজকে থেকেই ঠিক দিচ্ছে তেমন নয়, বা মনে মনে এটা তৈরি হয়েছিল আস্তে আস্তে প্রত্যেকের মনের মধ্যে, যে বাংলাদেশে ভয়াবহ দৃশ্য এটা অনেক আগে থেকেই, অনেকগুলো বছর থেকেই কিন্তু তৈরি হয়েছে, ক্ষোভ থেকেই তৈরি হয় এটা। ভয়ঙ্কর দৃশ্য তারা প্রতিদিন দেখছে রাস্তাঘাটে, গ্রামের মধ্যে, বিভিন্ন জায়গাতে। সেই ভয়াবহতা দেখে তারা কিন্তু বিশেষ করে রামের মূর্তিকে কেন্দ্র করে বা বিভিন্ন জায়গায় মন্দির ঠাকুরকে ভেঙে দেওয়ার থেকে শুরু করে, এরকম তো প্রতিদিন কোনো না কোনো জায়গাতে পরিস্থিতি খারাপ হয়। ঠিক সেই জায়গা থেকেই তাদের ঘুরে দাঁড়ানোর একটা জায়গা কিন্তু প্রত্যেকের মনে তৈরি হয়েছে। এই যে ভয়ানক একটা বার্তা দিতে পারছে, মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ শেষবারের জন্য কিন্তু একবার হলেও কিন্তু সে কিন্তু ঘুরে দাঁড়ায়। সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে পরিবর্তন হয়েছে, সেই কথাটাকে একটা গুরুত্ব দেওয়া হয়, সেই কথাটা কিন্তু ওপার বাংলাতে গেছে। তার একটা বার্তা, যে শক্তি পাওয়া, যে আমার পাশে একটা শক্তি বা আমার প্রতিবেশী যে দেশ আছে, সেই দেশে একটা শক্তি পাচ্ছে তারা। এই শক্তির পাওয়ার একটা কিন্তু বড় উদাহরণ আমরা এখন দেখতে পাচ্ছি, যে ছেলে মেয়েরা তারা দলে দলে বেরিয়ে পড়েছে। এবং এই বার্তাটা না দিলে ভয়ঙ্কর পরিস্থিতি একদিন তৈরি হবে। এবং সেখানকার মানুষ চাইছে, বিশেষ করে সনাতন হিন্দু মানুষরা চাইছে যে তারা একসাথে থাকতে চেয়েছিল দীর্ঘদিন ধরে, তারা একসাথে ছিল, থাকবে, এরকম প্রতিশ্রুতি তারা দিচ্ছিল। যে সেখানে যারা যারা থাকে, যে সকল মানুষ থাকে, তারা কিন্তু শান্তভাবে তারা প্রতিদিন যেভাবে বসবাস করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি ভয়ানক জায়গায় চলে যাচ্ছে, তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এবার মানুষ যদি না তাদের জায়গাটাকে পরিবর্তন করে, তারা শুনতেও চায় না, বুঝতেও চায় না, এবং বোঝার চেষ্টাও করে না যে একসাথে মিলেমিশে থাকলে প্রত্যেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু ভয়াবহ যেই সকল দৃশ্য প্রতিদিন তাদের সামনে উঠে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষকে মারছে, কাটছে, পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, রাত্রির 2টো, 2:30, 3টে। তার সাথে সাথে ধর্ম পরিবর্তনের ব্যাপারগুলো তাদের রয়েই গেছে, ছেলে মেয়েকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে। যখন এই যে বার্তা, রামের ওপর যে একটা চাপ সৃষ্টি করা, রামের মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য যে ডাক তারা দিয়েছে, তার বিপরীত রূপেও কিন্তু আজকে সনাতন হিন্দুরা
হাতে মশাল হাতে কিন্তু তারা প্রতিটা দিন রাস্তায় কিন্তু বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকেই। দিনের পর দিন যদি এই ধরনের ঘটনা যে কোনো জায়গাতেই ঘটুক না কেন, আমাদের মুর্শিদাবাদেও কয়েকদিন আগে এরকম ভয়ানক ঘটনা ঘটে গেছে যে সেখানে কিন্তু মহাদেবের লিঙ্গকে তারা উপড়ে ফেলে দিয়েছে, এরকমও দৃশ্য দেখা গেছে, যা প্রায় সময় কোথাও না কোথাও ঘটছে। যে সরকার পরিবর্তন হয়েছে বলেই যে তার জন্য যে সেটা থেমে যাবে এমনটা নয়। যে মানুষের ভেতরে যে চেতনা, যে তাদের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হতে পারে, আপনার আশেপাশে হয়তো অনেক বাড়িঘর নতুন আসতে পারে, হসপিটাল তৈরি হতে পারে, গাড়ি ঘোড়া বিভিন্ন রকমভাবে আসতে পারে, চলে যেতে পারে, এরকম অনেক কিছু হতে পারে পরিবর্তন। কিন্তু মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা, সেইটা কখনো পরিবর্তন হচ্ছে না। সেই পরিবর্তন না হওয়ার ফলে যে ভয়ঙ্কর বার্তা তারা দিচ্ছে মাঝে মধ্যে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের রূপ প্রদান পায়, এই ধরনের একটা পরিকাঠামো তৈরি হয় আস্তে আস্তে। মানুষ কিন্তু আস্তে আস্তে এবার নিজের শক্তি না দেখালে বা নিজেরা যদি না শক্ত হয়, একসাথে যদি না চলার পথ তৈরি হয়, তাহলে কিন্তু একটা ভয়ানক জায়গায় যে শেষ হতে হতে আর কতদিন লাগবে। মানুষ আজকে যখন বাংলাদেশে প্রায় 28% মতো বাঙালি হিন্দু পরিবার সনাতন ধর্মের মানুষ ছিল, আজকে প্রায় কমতে কমতে কোথায় চলে এসছে বলুন তো? যে সেখানে কমে প্রায় এখন 4%, 5%-এর মধ্যে আছে, 4-5%-এর মধ্যে আছে। তা সেখানে মানুষ তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেই। এবার বলছে তোমাদের যদি না তেমনভাবে যদি ভালো না লাগে সনাতনদের, এবার আলাদা প্রদেশকে তৈরি করার জন্য কিন্তু একটা বার্তা দিচ্ছে সরকারের কাছে, যে আমাদেরকে এবার শান্তি দাও, ভালোভাবে বাঁচতে দাও। এর জন্য কিন্তু লড়াই করতে হলেও তারা লড়তে রাজি আছে। এই যে একতা, এই যে মনের মধ্যে যে একটা নিষ্ঠা ঠিক বলা যাবে না, এটা জোরপূর্বক আজকে মানুষকে ইচ্ছা করে কিন্তু রাস্তায় বের করতে বাধ্য করেছে। যখন আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন অত্যাচার করবেন, মারবেন, কাটবেন, পোড়াবেন, জ্বালিয়ে দেবেন, ধর্ম পরিবর্তন করবেন, বিবাহ দিয়ে দেবেন এবং বিভিন্ন রকমভাবে মানসিক চাপ সৃষ্টি করবেন, তখন কি হয়? মানুষ কিন্তু লড়াই করতে 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 আজকে দেখুন কোথা থেকে কোথায় এসছে। আজকে হাজার হাজার বছর আগে মানুষ কোথায় ছিল? সেই জায়গা থেকে মানুষ আধুনিক জায়গা থেকে সভ্যতা পাল্টে পাল্টে আধুনিক জায়গায় পরিবর্তন হয়েছে। তা এই যে পরিবর্তন হতে হতে আজকে যে জায়গাটাকে অ্যাচিভ করেছে, সেই জায়গাটা কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে দিয়ে যেতে পারছে না। যে মানুষ বাঁচবে কী করে, মানুষ চলবে কী করে, মানুষের জীবনযাত্রা, জীবিকা, এত কিছু বুঝে যাওয়ার পরেও মানুষ এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গায়, কিছু কিছু গ্রামে গঞ্জে যে ভয়ঙ্কর পরিস্থিতি তারা মানে মানে প্রেরণ করে বা দেখানোর চেষ্টা করে, শক্তি বল প্রয়োগ করার চেষ্টা করে জোরপূর্বক, যে শক্তি আছে মানেই আমাকে জোর করতে হবে, ধ্বংস করে দিতে হবে, মেরে ফেলতে হবে। তো এইটা যতদিন ধরে চলবে, তা মানুষ যখন যে নিরীহ মানুষ প্রাণী বা প্রকৃতির সাথে যখন লড়াই করেন, প্রকৃতিও তেমন তো বিরূপ প্রতিক্রিয়া দেখায়। দেখেছেন তো, যখন আপনি সব গাছ, পুকুর, নদী নালাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন, তখন প্রচণ্ড গরম পড়ে, প্রচণ্ড খরা হয়, চাষবাস বন্ধ হয়ে যায়, ভূমিকম্প হতে পারে, বড় বড় ঝড় আসতে পারে এবং বরফ গলে যাচ্ছে। সেই তারই প্রতিফলন বলা যেতে পারে। মানুষ যতদিন না বুঝবে, আর কিছু কিছু মানুষকে বোঝানো সম্ভব না, তারা বুঝবে না, বোঝানোর ক্ষমতা, বোঝানো মানে হচ্ছে তাকে মানে কী বলবো, সে শুনতেই চাইবে না, সে একটা একগুঁয়েমি তার মধ্যে রয়েছে জীবনে। সেই জন্য সেখানকার মানুষ তাদের এখন শেষ পর্যায়ে এসে গেছে। শেষ পর্যায়ে এসে গিয়ে তারা আজকে কিন্তু তাদের মেরুদণ্ডকে সোজা করে প্রতিটা ছেলে মেয়ে, সেখানকার হিন্দু সনাতন মানুষ, তারা মিছিল করছে রাস্তাঘাটে এবং সব জায়গা থেকে বেরিয়ে এসছে। এবার যদি না বলে, যে এখানে যদি তাদের কথা যদি না শোনা হয়, তাদেরকে বলা হচ্ছে বা প্রশাসনের কাছে বার্তা রাখা হচ্ছে যে এবার আমাদেরকে আলাদা করে দাও, তোমরা আলাদা হয়ে যাও, আমরা আলাদা হয়ে যাই। কারণ এই বাংলাদেশ আমাদের, আমাদের মাটি, আমাদের থেকে ট্যাক্স নাও, আমরা এই মাটিতে থাকি, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে
তোমরাও পাচ্ছ, আমরাও পাচ্ছি, তোমরাও ভালো থাকার চেষ্টা করো, আমরাও ভালো থাকার চেষ্টা করি। কিন্তু যখন সেই কথাটা কেউ শুনছে না, বুঝছে না, ভালোভাবে নিচ্ছে না, তখন মানুষকে তো এই জায়গাটা নিতেই হবে। মানুষকে চিন্তার একটা জায়গায় তোমাকে স্থির হতে হবে, একটা সময় এসে, একটা দিন এসে তোমাকে থামতে হবে। তুমি যদি না শোনো, না বোঝার চেষ্টা করো, না ভালোভাবে চেষ্টা করো, আজকে দেখুন 21শে জুন, আজকে দেখুন পশ্চিমবঙ্গে এবং সারা পৃথিবীতে যে যোগ দিবস পালন হচ্ছে, কত নিষ্ঠার সাথে পালন হচ্ছে। এবং গতকালকে 20 তারিখ ছিল, সেটা 1947 সালে 20 জুন যে ভোটের মাধ্যমে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছিল, সেটাও কত নিষ্ঠার সাথে পালন করা হয়েছে। যে 20 জুন 1947 সাল শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে পশ্চিমবঙ্গ, এই যে কটা মানুষ রয়েছে যে পশ্চিমবঙ্গে থাকছে, তারা পুজো আর্চা থেকে বিভিন্ন রকমভাবে তারা নিজের জীবিকা, তাদের ছেলে মেয়ের জীবন আজকে ভালোভাবে হলেও কিছুটা তো রয়েছে। তা সেই দিনটা, যে ওই দিনটা যদি না থাকতো, সেদিনকে কিন্তু তবুও বিপক্ষ কিন্তু 21 জন ভোট দিয়েছিল এবং পশ্চিমবঙ্গ গড়ার জন্য, পশ্চিমবঙ্গ দিবস আজকে হওয়ার জন্য 58টি ভোট পড়েছিল। তাই আজকে কিন্তু সেই ভোটের মাধ্যমে কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে। এবং গতকালকে 20 জুন, তারপরেই কিন্তু আজকে 21শে জুন কিন্তু আজকে যোগ দিবস পালন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে। তা বিভিন্ন জায়গায় সবাই যোগ দিবস পালন করছে। তা এবার বাংলাদেশকে কিন্তু আস্তে আস্তে নিজেদের জায়গাটাকে তৈরি করতে হবে, কারণ সেখানকার হিন্দু সনাতন মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিদিন লড়াই যুদ্ধ করতে করতে মানুষ কিন্তু হিমশিম খেয়ে যায়। কতদিন ধরে লড়াই করা যায়, লড়াই করতে করতে আজকে দেখুন না, আমেরিকার কথাই ভাবুন না, আমেরিকা ইরানের যুদ্ধ, ইসরায়েলের সাথে যুদ্ধ, এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কত ভয়ঙ্কর পরিস্থিতি নিচ্ছে। যখন হরমুজ প্রণালী নিয়ে একটা সমগ্র পৃথিবীতে ভয়ঙ্কর এখন বার্তা চলছে, তা আমাদের প্রকৃতির নেচার ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতি শেষ হয়ে যাচ্ছে, তখন সবাই আমাদের প্রিয় মোদি থেকে শুরু করে আমাদের শুভেন্দু অধিকারী যখন আস্তে আস্তে জায়গাটাকে যখন নিয়ে একটা বার্তা দিয়ে বা পরিবর্তনের বার্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে জায়গাটাকে সমগ্র, যখন কলকাতা, দিল্লি থেকে সব কিছু যেন অন্য মাত্রা জায়গাটাকে আস্তে নিচে নামিয়ে এনেছে বা একটা ভালো দিক নিয়ে এসছে, পরিবর্তন নিয়ে এসছে। তখন যখন একটা ভালো জিনিস নিয়ে চর্চা হয়, ভালো জিনিস নিয়ে যখন শেষ হয়, দেখুন যুদ্ধ চলছিল, যুদ্ধ কিন্তু দীর্ঘদিন ধরে চলতে পারে না। যুদ্ধ একটা সাময়িক, সেটা দীর্ঘদিন করতে করতে কিন্তু রাশিয়ার কিন্তু আজকে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে রাশিয়া থেকে আমরা তেল কিনছিলাম, মানে ক্রুড অয়েল আসছিল, তা আমেরিকা কিন্তু সেইটাকে প্রাধান্য দেয়নি। আমেরিকাকে কিন্তু তারা চুপ করে দিয়ে, ভারত কিন্তু চুপ করে দিয়ে সেখান থেকে কম দামে ক্রুড অয়েল আনিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য চলছে। তা এখনও পর্যন্ত সেই জন্য ভারতবর্ষ কিছুটা হলেও রেহাই পেয়েছে, যে না, যেখান থেকে কম দামে তেল পাবো, আমাদের সমুদ্র মারফত জাহাজের মাধ্যমে কিন্তু সেই তেলকে নিয়ে এসে দেশকে কিন্তু রক্ষা করার জন্য কিন্তু সরকার অনেক রকমভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তা সেইভাবে আমাদের প্রত্যেককেই যেভাবেই হোক, যুদ্ধ পরিস্থিতি সাময়িকভাবে হতে পারে, যখন সিজফায়ার যখন মানে সাইন করা হচ্ছে বা বলা হচ্ছে, একটা কথাবার্তা চলছে দুই তরফের পক্ষ থেকে, তখন কিন্তু মাঝে মধ্যেই আবার যুদ্ধ, মানে গোলাগুলি চলছিল মাঝে মধ্যেই। এখন আপাতত ভালো একটা জায়গার দিকে আসার চেষ্টা চলছে। আশা করছি যুদ্ধ প্রায় থেমেই গেছে, হয়তো 2-4 দিনের মধ্যে আরও ভালো একটা পরিস্থিতিতে তৈরি হবে। কিন্তু ইসরায়েলে একটা বার্তা দিচ্ছে আমেরিকা, যে তোমরা কিন্তু আস্তে আস্তে যুদ্ধটাকে থামানোর চেষ্টা করো। যে লেবাননের ওপরে অ্যাটাক করছে ইসরায়েল, সেটা কিন্তু দুটো তরফের মধ্যে কিন্তু একটা ঝগড়ার সৃষ্টি হয়েছে বলতে পারেন, মনোমালিন্য। এতদিন ধরে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করতো, এবার বলছে তোমরা থেমে যাও। কিন্তু এটা ভেতরের একটা কথা হতে পারে, যে সারা পৃথিবীতে মানুষকে একদিকে যখন আমেরিকা ইরানের যখন সমঝোতা চলছে, যে সিজফায়ারের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে হয়তো তারা ভেতরের মধ্যে হয়তো ইসরায়েল এবং আমেরিকা হয়তো ঠিক আছে যে আমরা ঝগড়া করব, সামনাসামনি সারা পৃথিবীর লোক দেখবে, যে আর অন্যান্য দেশ বুঝতে পারবে না, এবং তোমরা এই জায়গাটা যুদ্ধে চালিয়ে যাও, এরকমও হতে পারে।
যে নিজেদের মধ্যে ঠিক আছে, হাতে সামনে একটা কালো পর্দা টাঙিয়ে দেওয়ার মতো জায়গা কিন্তু হয়তো থাকতে পারে, সেটা পরবর্তী সময় আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো। তা এই হচ্ছে সবথেকে বড় যে জিও পলিটিক্স, যে কোন দিক থেকে কোন দিকে চলে যায়। এবং সবথেকে বড় কথা যে শান্তির বার্তা কিন্তু দেওয়া দরকার। সারা জীবন ধরে যুদ্ধ, মারপিট, দাঙ্গা চললে আমেরিকার মতো একটা শক্তিশালী ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করেছিল, ভেবেছে আমি বোধহয় শক্তিশালী, আমার হাতে সব শক্তি আছে। তা সেখান থেকে কিন্তু কিছুটা হলেও নরম হয়েছে কিন্তু আমেরিকা, সেটা কিন্তু কিছুটা হলেও বোঝা যায় যে সারা জীবন ধরে তুমি যত দামি দামি তুমি অস্ত্র তুমি একটা দেশের ওপর নিক্ষেপ করতেই পারো, কিন্তু একটা সময় এসে তোমার পরিকাঠামো কিন্তু ধ্বংস হতে পারে। সেটা আমরা লাইভ টেলিকাস্ট, মাস 3 যে টেলিকাস্ট আমরা দেখে বুঝতে পারছি যে আমেরিকার কত সম্পদ নষ্ট হয়েছে, কত অর্থ নষ্ট হয়েছে। সম্পদ বলতে এখানে অর্থ নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে ইরানের। তা এই যে ভয়ঙ্কর বার্তা, সেখান আমেরিকার কিন্তু জনগণ কিন্তু ভালোবাসছে না এই বিষয়টাকে নিয়ে। তা আমরা ছিলাম বাংলাদেশের পরিস্থিতি ঠিক এরকম যে দীর্ঘদিন ধরে চলতে চলতে মানুষ কিন্তু একদিন কিন্তু তারা কিন্তু যে এই যে মশাল হাতে বেরিয়েছে, প্রতিবাদ করছে, এই যে একটা মনোভাব, যে চিন্তা ভাবনা তাদের মধ্যে এসে সনাতন হিন্দুদের মধ্যে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বার্তা কিন্তু সারা পৃথিবীতেও কিন্তু এটা যাচ্ছে যে সারা জীবন ধরে আমি মার খেতে চাই না, মার খেতে খেতে কিন্তু একদিন না একদিন আমি ঘুরে দাঁড়াতেই পারি। সেটা কিন্তু এই বাংলাদেশকে দেখে বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে যে তারা কিন্তু মশাল হাতে যখন বেরিয়েছে তখন এটা বেশ কয়েকদিন ধরে, মাস ধরে চলতে পারে এবং হয়তো শেষ পর্যায়ে বাংলাদেশকে হয়তো দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা বার্তা হলেও হতে পারে, যেটা পরবর্তী সময় আমরা দেখতে পাবো। তা আজকে এই বার্তাটা দেখে বা শুনে দেখে যে হ্যাঁ, ঘুরে যদি তুমি না দিতে পারো তাহলে সারা জীবন ধরে তুমি মার খাবে, কতদিন ধরে মার খাবে। সেখান থেকে তোমাদেরকে কিন্তু এবার যে তোমরা পথটা দেখাচ্ছ বা দেখছো, আগামী দিনের জেনারেশান, ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমাদেরকে দেখে যাতে শিখতে পারে, বুঝতে পারে, তাহলে কিন্তু একটা ভালো দিক তৈরি হতে পারে। আগামী দিনে এরকমই একটা বার্তা যেন সমগ্র দেশে বা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এটা যেন একটা ভালো দিক হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন কোনো ভিডিও আসলে বা আমি যে নতুন ভিডিও বানাচ্ছি তাতে আপনাদের সামনে দেখতে পাবেন। এবং কমেন্টস করবেন, লাইক করবেন বলে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।